হ্যালো, সবাই কেমন আছো? আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার কোপ্তা কারি বানালাম। মাকে বললাম তুমি জাস্ট ভাতটা বসিয়ে দিও, সাথে অল্প কিছু ভাজার আইটেম করলো। চিংড়ি মাছের মাথা লেজ বাদ দিয়ে ছোট ছোট করে কুচি করলাম, সাথে কাঁচকলার টুকরোগুলোকে সেদ্ধ করে ছাল ছাড়িয়ে ম্যাশ করে নিলাম। এবার ওতেই কুচো চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা আর বেসন কর্নফ্লাওয়ার দুটোই অল্প করে দিলাম। সাথে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপর মেখে ছোট ছোট কোপ্তা বল বানিয়ে নিলাম। ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো ডিপ ফ্রাই করে নিলাম। যতক্ষণ না পর্যন্ত কোপ্তাগুলোর ডিপ ব্রাউন কালার আসছে ততক্ষণ কড়া করে ভেজে নিলে ওপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে। আর দেখলাম মাত্র দেড়খানা কাঁচকলাতেই বেশ অনেকগুলো কোপ্তা তৈরি হয়ে গিয়েছে। দিলাম প্রথমে গোটা গরম মশলা, টমেটো, পেঁয়াজ আর খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কা বেটে মশলা কষা স্টার্ট করলাম। একটা তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, ওটা ওতেই দিয়ে দিলাম। মশলাটা নাড়াচাড়া করে রসুন বাটা, আদা বাটা এইসব দিয়ে কষলাম। তারপর একে একে আর বাকি মশলাগুলো দিয়েও কষতে শুরু করলাম, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে কড়াইতে যাতে মশলাটা না লেগে যায় সেজন্য সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে তারপরে গ্রেভিটা যাতে একটু রেস্টুরেন্টের মতন হয় সেই জন্য অল্প কাজু বাটা আর টক দই দিলাম। তবে যা যা মশলা দিয়েছি সব আন্দাজ মতো দিয়েছি, সেজন্য আর পরিমাণগুলো বললাম না। তবে রান্নাটা মেন মশলাটা কষার উপর ডিপেন্ড করছে। যত ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ মশলাটা কষা হবে তত টেস্টটা বেশি সুন্দর হয়। তাড়াহুড়ো করলে কিন্তু যেমন তেমন করে হয়ে যাবে। এবার স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালোভাবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষে গরম জল দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। এই ধরনের রান্নাগুলোতে আমি সবসময় ঠান্ডা জলের পরিবর্তে গরম জলটাই দেওয়ার চেষ্টা করি, এতে স্বাদটা আরও ভালো হয়। এরই মধ্যে লোডশেডিং হয়ে গিয়েছিল, তাই লাইটের ফোকাসের অভাবে গ্রেভিতে কোপ্তাগুলো দেওয়ার ভিডিও আর তোলা হয়নি। শেষে ঘি একটু গরম মশলা দিলাম, এতে স্বাদটা আরও ভালো লাগে। আর তারপর ঢাকা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলাম আর তারপর সার্ভ করে দিলাম।